বাংলায় এসে বরফ কিভাবে পড়েছে দেখো, প্রচুর বরফ। এই দেখো। ও, ইউ আর ফ্রম ফ্রান্স? Yes, I'm from France. আই এম ইন্ডিয়ান। Yes. कैसे आया? গুড মর্নিং ফ্রম সারচু থেকে 3 কিলোমিটার আগে। কালকে তোমরা দেখেছিলে আমাদের ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমরা প্রচণ্ড একটা বিপদের মধ্যে পড়ে আছি। সেটা হচ্ছে আমাদের 3 জন রাইডারকে আমরা এখনও পাচ্ছি না, আর এখানে নেটওয়ার্ক না থাকার কারণে ওদের সঙ্গে আমরা কোনো রকম যোগাযোগ করতে পারছি না। তো এই ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা একটা দারুণ অ্যাডভেঞ্চার করলাম, এবং একটা মানে কি বলবো, মানে একদম প্যারাডাইস ফিল তোমাদেরকে আমরা দেখাচ্ছি কি পরিস্থিতিতে আমরা রয়েছি, এবং কেমন একদিকে যেমন বিপদের সমস্যা, অন্যদিকে আনন্দ। দেখো ওয়েদারটা দেখো, যেখানে কালকে রাত্রে কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারিনি। এই কিন্তু আমাদের টেন্ট কোনো মতে খাটিয়ে এর মধ্যে দিয়ে কোনো মতে দুজনে মিলে আমি আর রাজীব শুয়েছিলাম, আর ওই পাশের টেন্টটাতে ছিল মৈনাকদা। আর এই যে সামনে দেখো, এই যে সামনে হচ্ছে দাঁড় করানো আমাদের বাইকগুলো স্টার্ট করতে হবে। আর এই ঠিক এরকমভাবে চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে কিন্তু এই ল্যান্ডটা আমরা নিয়েছি। আর বলে রাখি, এই ল্যান্ডের জন্য আমাদের কোনো ভাড়া দিতে হয়নি। এখানে চাইলে যে কোনো কেউ টেন্ট খাটাতে পারে, তোমরাও চাইলে যদি ইচ্ছা থাকে পারো। এই যে হচ্ছে আমার রাজদূত দাঁড়িয়ে আছে, আর এইভাবে চারিদিকে বড় পাহাড়ের উপর ঘিরে আছে, আর মাঝখানে কিন্তু খাটিয়েছি আমরা টেন্ট। এটা বন্ধু একটা আলাদা রকম শান্তি এনে দেয়, যতই কষ্ট হোক শরীরে, তবু কিন্তু এটা একটা আলাদা রকম একটা বিশাল শান্তি আনে। তো যাই হোক, আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়বো, কেননা এখানে আমাদের ফ্রেশ হওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। সামনে গিয়ে কোথাও হোটেল থেকে খেয়ে সেখানে ফ্রেশ হবো। তো চলো এখন গাড়ি স্টার্ট দিয়ে তোমাদের সঙ্গে দেখা করি মোটো ব্লগিং সেটের 8 নম্বর দিনে, কলকাতা টু লাদাখ সিরিজের 8 নম্বর দিনে আমরা কিন্তু বেরিয়ে গেছি। তো একটা খারাপ বিষয়, আমাদের বাকি 3 জন রাইডার এখনও তাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। গাড়ি চালাচ্ছি, এখনও অবধি ব্রাশ করিনি, ফ্রেশ হয়নি, খাটিয়েছিলাম। ওখান থেকেই চলছে। আগে গিয়ে একটু কোনো জায়গায় রেস্ট নিয়ে ফ্রেশ হব। এখানে প্রচণ্ড অক্সিজেনের অভাব, মাথা যন্ত্রণা করছে। ঠিক আছে, তো রাখছি, চলো সামনে দেখি আর কি ডেঞ্জারাস অপেক্ষা করছে। ভাই, লে যাওয়ার সময় রাস্তাটা দেখো, এত ডেঞ্জারাস। তারপরে সিঙ্গেল রাস্তা, আর তারপরে হচ্ছে আমার লোডেড বাইক। দেখো এখানে কোনো রাস্তাই নেই। আমাদের 3 জন হারিয়ে গেলেও আমরা কিন্তু রাইড ছাড়িনি, জানি না ওরা কোথায় আছে। তবে আজকে কিন্তু আমরা লে পৌঁছানোর একটা টার্গেট রেখেছি। তো চলো দেখি লে পৌঁছাই, কি কটা বাজে লে পৌঁছাতে। ভাই রাস্তা ভয়ঙ্কর, রাস্তা লাদাখ পুরো শেষ। গাইস দেখো, ডেঞ্জারাস রোড। একটা ট্রাক কিন্তু এখানে উল্টে গেছে পুরোপুরি। তো এতটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে কিন্তু আমরা রাইড করছি, যেখানে এইভাবেই। ভাই সারচু থেকে লে যাওয়ার রাস্তা বহুত ডেঞ্জারাস, বহুত ডেঞ্জারাস। দুদিকে কোনো গাছপালার কোনো চিহ্ন নেই, প্রচণ্ড পরিমাণে অক্সিজেনের অভাব, আর তারপরে রাস্তায় এরকম ধুলো, আর মাঝে মাঝে বড় বড় গাড়ি। আর এই দুধারের পাহাড়গুলো দেখো, কিচ্ছু নেই, একদম পুরো খা খা করছে। মাঝখান দিয়ে আমাদের এই যে জাত ভাই রাইডাররা, ওরা সব আসছে আপনার ড্রিম সফল করকে। বারালাসালা থেকে বেরিয়ে লে যাওয়ার পথে গোটা রাস্তাটাই এরকম খতরনাক থেকে খতরনাকতর। মানে কি বলবো, এমনিতে অক্সিজেনের অভাব, মাথা কাজ করছে না, দ্বিতীয়ত রাস্তা ধুলো, আর 3 নম্বর হচ্ছে বিশ্রী থেকে বিশ্রীতর রাস্তা। যাই হোক, এর মধ্যে চালাচ্ছি। সারচু থেকে লের দূরত্ব ছিল 250 কিলোমিটার,
তার মধ্যে 50 কিলোমিটার এরকম ডেঞ্জারাস ভাঙাচুরো পেলাম। তো এবার আর 20 কিলোমিটার যাওয়ার পর আমরা কিন্তু একটু ভালো রোড পাবো আশা করছি। তো এই রোডটা যেটা লেগে গেছে সেটা খুবই ভালো রোড, তাংলাংলা থেকে রোডটা শুরু হয়েছে, ভালো রোড। তো চলো ভালো রোডের অপেক্ষায় একটু কষ্ট করে যাই। ভালো কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হয়। আমরা তো সেরকম ভালো ন্যাচারাল বিউটি নেওয়ার জন্যে কত কষ্ট করে আসলাম। যাই হোক চলো, পথ বলবে কি আছে বলে। নদী আর রাস্তা কিন্তু মিশে গেছে, এই পাশ দিয়ে হচ্ছে নদী বয়ে গেছে আর এখান দিয়ে রাস্তা, মানে কোনটা নদী কোনটা রাস্তা বোঝার উপায় নেই। তার সামনে পাহাড়টা দেখো, ইয়া বড় পাহাড়, একটা কিচ্ছু নেই ওখানে, মানে ওখানে মনে হয় না জীবনে কোনো প্রাণী, মানে প্রাণের স্পন্দন আছে। আমি তো শালা ভাবতে পারছি মানে কোথায় আছি, মনে হচ্ছে মঙ্গল গ্রহে চলে এসেছি ভাই। আর একটা পাহাড় দেখাই, দেখো লাদাখ কেন বিখ্যাত হয়। আমার বাঁদিকের পাহাড়টা দেখো, পুরো ব্ল্যাক কালো পাহাড়, তার নিচেরটা একদম পুরো ব্রাউন কালারের, মনে হচ্ছে একদম সেই লাল রং করে দিয়েছে। আর এদিকটা দেখো বাবা, আমি তো দেখতেও পাচ্ছি না, কারণ বাঁদিকে এত খাড়াই, উল্টে গেলেই পাল্টে যাবো। দেখো গায়েস, ডিয়ার ব্রাদার, তোমাদের ভাই কোথায় চলে এসছে আমি তো ভাবতেও পারছি না। এটা এমন একটা জায়গা, না চাইবো পিছাতে পারবো, না আর মানে সমস্যা হলে আগাতে পারবো। অপেক্ষা করতে হবে কখন কোনো আর্মির গাড়ি এসে আমাকে নিয়ে যাবে। ডেঞ্জারাস, ডেঞ্জারাসের থেকেও ডেঞ্জারাস। তবে এই একটা কথা বলি রাখি, এই ধরনের পাশে ভাঙা সাইকেল দেখলে যত খারাপ রাস্তা হোক তুমি ডান দিক দিয়ে যাবে, আর যেই তোমাকে বাদিক দিয়ে যেতে বলবে তুমি যাবে না, ঠিক আছে? প্রয়োজনে তার সঙ্গে সাইড নিয়ে কথা বলবে। এই দেখো, দেখলে তো কি ডেঞ্জারাসভাবে আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে কিন্তু ওকে আমি টুকটুক করে পার করে দিলাম। এই সময় নিচে পার হওয়া যাবে না, সামনে আরও একটা কথা বলি, এখানে এত অক্সিজেনের অভাব, আমরা কথা বলতে পারছি না ঠিক করে। আর এই যে আমার বাঁদিকে দেখেছো, এই যে দেখেছো তো, এরা কিন্তু বিহারের লোক, এরা কিন্তু এতটা হাই অ্যালটিটিউডে এইখানে থেকে কাজ করছে, যেখানে আমরা নর্মালি দাঁড়িয়ে থাকতে পারছি না, বসে থাকলে মাথা যন্ত্রণা করছে, দাঁড়ালে গা বমি পাচ্ছে, সেইখানে কিন্তু এরা রীতিমতো কাজ করে এই যে আমাদের রাস্তা করে দিচ্ছে। ভাই এদেরকে একটু রেসপেক্ট করো মন থেকে। একটু একটু করে কিন্তু পৌঁছে গেলাম পাং আসার পর একটু চা খাচ্ছি। আর এই হচ্ছে ন্যাচারাল পরিবেশ, চারিদিকে পাহাড়, আর এখানে শুধু বাইকার আর বাইকার। এখানে বাইকার ছাড়া আর কিছু দেখতে হবে না, সব বাইকার পরপর দাঁড়িয়ে আছে, সিনিয়র লোকও আছে। তো এখান থেকে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছে। পাংয়ের পর থেকে একটু একটু করে অক্সিজেনের কমতিটা পূরণ হতে হবে শুনলাম, যদি হয় তাহলে ভালোই লাগবে, প্রচুর কষ্ট হচ্ছে। তো চলো, অনেক কষ্টের মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছি। দেখো এইদিকের পাহাড়টা দেখো, একদম পুরো ধুধু খাতা পাহাড়, আমাদের মনে হচ্ছে রং করে দেবে। দীর্ঘক্ষণ খারাপ রাস্তায় রাইড করার পর আমাদের কিন্তু ভালো রাস্তা মিলে গেল অবশেষে। 5 কিলোমিটার পর আমাকে বলেছিল, ফাইনালি কিন্তু দেখো রাস্তাটা কিন্তু ভালো পেয়ে গেছি। ওফ, অনেকক্ষণ পর কোমরটা স্বস্তি পেল। সকাল থেকে একই রকম ভাঙাচোরা, মানে মন মাইন্ড খারাপ হয়ে যাচ্ছিলো রাইড করতে গিয়ে। সত্যি ভাবছিলাম লাদাখে প্রণাম দেবো, আর কোনো দিন আসবো না, তা না গুরু, রাস্তা ভালো পেয়ে গেছি। একটু তো কষ্ট করতেই হবে, চলো ভাগাও। লাদাখের পথে আমরা সবাই জোর করব, লাদাখটা ভাই এটাই হোক আজকের একটাই সিদ্ধান্ত, আমরাই যাব লাদাখ ভাই, যতই আসুক খারাপ রাস্তা আমরা তো হাল ছাড়বো না। কারণ ভালো মন্দ যাই আসুক সত্তরে লাও সহজে, জীবনটা তো এভাবেই কাটবে, তোমার কোনো কিছুই হবে না তো মনের মতো যে। কেউ তো তোমার হয়ে দিব্যি খায়নি, তোমার জীবনের সব কিছু সে ভালো করে দেবে। যা কিছু খারাপ আছে তার মধ্যেও লুকিয়ে আছে ভালো কিছু, একটু তুমি খুঁজে নেবে। যদি ভালোর মধ্যে খারাপ কিছু
খারাপের মধ্যে ভালো কিছু খুঁজে নিতে পারো, জীবন তোমার ধন্য হবে। হরি হরি বলো, হরি বল, হরি বল। আমার সাথে থাকো, দেখিয়ে দেবো দুনিয়া জীবনের মানে। অনেক ঝঞ্ঝা পেরিয়ে এসে এলে সুখের বন্দরেতে, জলের তলে পাথর ছিল লাগলো বুকের অন্দরেতে। কোনো ব্যাপার না, ভালো মন্দ যাহাই আসুক সত্যের নেব সহজে। এই একটাই সিদ্ধান্ত যথেষ্ট জীবনের সব কিছু পরিস্থিতিতে হাসি মুখে কাটানোর জন্যে। তোমাদের ভাই কিন্তু সেটাই করে। মানুষের জীবনে কখনো কখনো সমস্যায় ভরে যায়, আর কিছু লোক তোমাকে কম্প্রোমাইজ করতে বলবে। তবে আমি একটা জিনিস বলবো, কখনো কম্প্রোমাইজ করো না। কম্প্রোমাইজ তারাই করে যারা মেরুদণ্ডহীন প্রাণী। আজকে দেখো, যদি কম্প্রোমাইজ করতাম, এই লাদাখের রাস্তায় অনেক ভাঙাচুরো, গর্ত গাড্ডা, অনেক কিলোমিটার পার করে এসছি, কিন্তু তো যদি কম্প্রোমাইজ করতাম তাহলে কিন্তু এই যে সুন্দর ভিউটা না, এটা না আমি দেখতে পেতাম, না তোমাদেরকে দেখাতে পারতাম। সত্যি বলছি, একদম মন থেকে যেন পুরো উদাস হয়ে গেলাম। এত সুন্দর, এটা আমি ভিডিওতে দেখেছি, ইউটিউবে দেখেছি। বাস্তবে যে এত সুন্দর লাদাখের রোড, তো কি বলবো, সেটা একদম খুবই সুন্দর লাগছে। তাই বলছি বন্ধু, জীবনে কখনো কম্প্রোমাইজ করো না। জীবনে কখনো কম্প্রোমাইজ করার প্রয়োজন হয়, সেদিন সুইসাইড করে নিও, তো সেই জীবনটাই বেশি আচ্ছা ভালো হবে। তো চলো। একটা জিনিস দেখাই, এই যে বাঁদিকের যে ঘেরাগুলো দেখেছো তো, আমি প্রথম ভাবছিলাম এগুলোতে ওরা কি করে, তারপরে জানলাম যে এই ঘেরার মধ্যে এখানকার যে ছাগল, গোটস, পাহাড়ি ছাগলগুলা, ওরা রাত্রেবেলা এগুলোর মধ্যে ওদেরকে রেখে দেয় আর দিন ভরে চড়াতে নিয়ে যায়। এটা কিন্তু এদের একটা ভালো পরিমাণে আর্নিং সোর্স। একটা জিনিস দেখাই, তোমরা আমার মিটারের দিকে দেখো, দেখো সর্বোচ্চ আমি মুড়ে দিচ্ছি, কিন্তু পিক আপ কিন্তু 60 থেকে 80 এর উপরে পাচ্ছি না, সর্বোচ্চ 80 পাচ্ছি, তারপরে কিন্তু পাচ্ছি না। এটা কিসের জন্য জানো তো? হাই অ্যালটিটিউডে অক্সিজেনের অভাবের কারণে এই খাবার, গাড়ির যে পর্যাপ্ত জ্বালানি খাবার, সেটা কিন্তু তৈরি হতে পারছে না। তো তেলটা পুড়তে গেলে তো এটা অক্সিজেনের দরকার, সেটা কিন্তু পাচ্ছে না, যে কারণে আমি সর্বোচ্চ গতি তুলেও কিন্তু 80-র উপরে পাচ্ছি না। এটাও কিন্তু একটা জানার বিষয়। You are from France. Yes, I'm from France. I am Indian. Yes. कैसे आया आप? My guide. My guide. अच्छा, My guide. ग्रुप करके आया लोग? ग्रुप करके आया। हाँ, এই হচ্ছে টাংলাংলা। টাংলাংলা পাঁচের উপর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। এখানেও কিন্তু বরফ পড়ে আছে। হ্যাঁ, এই পাশে কিন্তু বরফ পড়ে আছে। আর ফ্রান্স, Yes. ফ্রান্স। Salut, ça va? France से आया? Cool, le refuge, cool. তো দেখো, আমিও কিছু বুঝতে পারলাম না, তোমরা বুঝতে পারলে মানে বলো। কিন্তু এ ফ্রান্স থেকে এসছে আমাদের ভারতবর্ষটা ভিজিট করতে। হ্যাঁ, ঠিক আছে, চলো আমাদের এখন লেতে যেতে হবে, এখন অনেকটা দূর। টাংলাংলায় এসে বরফ কিভাবে পড়েছে দেখো, প্রচুর বরফ। এই দেখো, ও বিশাল শক্ত হয়ে গেলো, দেখো বিশাল শক্ত, ভাঙা যাচ্ছে না। ভাই রাস্তার পাশ দিয়ে বরফ দেখো আজকে আবার। এটা টাংলাংলা ছাড়ার পর এই বরফটা, কালকে যেটা দেখেছিলাম এটা সারসু যাওয়ার পথে, আজকে কিন্তু এটা টাংলাংলা যাওয়ার পথে। বরফগুলো দেখো, উফ, অসাধারণ ঠান্ডা আর প্রচণ্ড বাজে রাস্তা, তার সঙ্গে কিন্তু এত সুন্দর বরফ।
তার মানে ভালো কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয়, তোমরা কষ্ট করো, ভালো কিছু পাবে। ভাই আইস ওয়াল দেখো আমার মাথার উপর দিয়ে, কতটা হাইট দেখতে পাচ্ছ। তো এখানে খেতে বসলাম চা। এখান থেকে লের দূরত্ব আর 80 কিলোমিটার, এখনও ওই সন্ধ্যার মধ্যে 80 কিলোমিটার রাইড করতে হবে। তো দেখো তোমাদের ভাই কত কষ্ট করছে। আর মাত্র 80 কিলোমিটার আছে আমাদের লে পৌঁছাতে। তার মানে আজকের দিনে আমরা 250 কিলোমিটার জার্নি করছি। আর এই প্রথম আমাদের একটা ডেট মনে হয় ফিক্সড হতে চলেছে, কারণ এর আগে পরে হয় আমরা বেশি চলে গেছি, নইলে আমরা কম চলে এসেছি। তো যাই হোক, গ্রামটা খুব সুন্দর, ভালো লাগলো। গ্রামটার নাম হচ্ছে রিমুটস। তো এই গ্রামে এসে এক কাপ চা খেলাম, আর গ্রামের লোকের কাছ থেকে আমার বাকি বন্ধুরা একটু ফোন করলো, ওদের কাছ থেকে ফোন নিয়ে। আমার আর ওটার প্রয়োজন হয়নি। আমার এই একলা ঘর আমার দেশ, একলা থাকাই আমার অভ্যেস, আমি একলা জীবন কাটাতে চাই। তো দেখো পাহাড়ের সৌন্দর্যের কিন্তু কোনো শেষ হয় না। আমার ডান দিকে গম্বুজের মতো এই যে দেখা যাচ্ছে, দেখেছো? এইগুলো কিন্তু বুদ্ধিস্টদের শান্তির প্রতীক। জানি না, আমারও কেন মনে হয় দেখলে পরে একটু শান্তি শান্তিই লাগে। বুদ্ধিস্টদের ওটা কিন্তু একটা শান্তির প্রতীক। দেখো আর একটা করেছে, এরকম প্রচুর আছে। আমি এখানে দেখালাম তোমাদেরকে, পাহাড়ে আসলে প্রচুর দেখলাম লাদাখে এসে। এটা কিন্তু লের পথে লাতো বলে একটা ভিলেজ, দেখো খুব সুন্দর, একদম পাহাড়ি এলাকায় যেমন ধান গাছ ফাছ লাগানো ছবিতে দেখা যায়, এরকম কিন্তু সেরকমই করেছে। ঠিক আছে, লাতো ব্যারেজ ব্রিজ, মানে আমরা যেটা ব্রিজ বলি ব্যারেজ, এটা কিন্তু লাতো ব্যারেজ। এই দেখো লাতো, পাহাড়ি এলাকায় ভাই সত্যি একটা সৌন্দর্য, যেটা মানে বারবার দেখলেও কেমন যেন শেষ হয় না দেখাটা। চলো দেখি। গেটে ঢোকার আগে কিন্তু এখানে একটা চেকপোস্ট, তো এই চেকপোস্টে আমাদেরকে করাতে হবে এন্ট্রি। এতদিন অবধি অনেকগুলো করেছি, আর এটাতেও করাতে হবে। দেখি কি বলে। এই আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে না, ওরা আমারটা করিয়ে দিচ্ছে। এই যে লে বলছে 47 কিলোমিটার, প্যাংগং 203 কিলোমিটার। তো আজকে তো প্যাংগং যাব না, লেটা ঘুরে নেবো। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট পুলিশ লে, অলরেডি কিন্তু ডিস্ট্রিক্ট পুলিশ মানে লে ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেছি। আমরা প্রপার লেতে যাব এবং থাকবো, ওখান থেকে সুবিধা হবে। ভাই লেতে ঢুকতেই কিন্তু একটা আলাদা রকম ফিলিংস। এই দেখো দেশের জাতীয় পতাকা উঠছে, আর দুদিকে আর্মির ক্যাম্প। আমার ডান দিকে সব আর্মির বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর সামনে পিছনে যা যাচ্ছে সবই আর্মির গাড়ি। এটা দেখে কিন্তু মানে খুবই ভালো লাগছে, একটা অন্যরকম ফিলিংস হয় এই আর্মির গাড়িগুলোকে দেখলে পারে। তো যাই হোক, দেখো পুরো রাস্তাটাই ওরা কন্ট্রোল করছে, ওপর নিচে যা কিছু সবই আর্মির এখানে। তো অবশেষে পৌঁছালাম লে, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল মিলেনিয়াম। পড়ছে 1200 টাকা, 3 জনা মিলে শেয়ার করলে। তো একটু ভালোই দামি দামি হোটেল লাগছে, কিন্তু ভাড়াটা একটু কম পড়েছে। আর এখানে আমরা থাকবো 3 জনা, আর বাকি আর একটা হোটেল দেখা হয়েছে, সেখানে থাকবে ওরা 3 জনা। যাদেরকে হারিয়েছিলাম তাদেরকে আবার পেয়েছি। তো চলো এবার রেস্ট নিই।